তাহির হুজুর ওইটাই কইছেন। হুজুরের সাথে আমার সংসার আজকে প্রায় 11 বছর। হুজুরের সাথে আমার সংসার আজকে প্রায় 11 বছর। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। না সংসার কি ও আচ্ছা আমাদের কিসের সংসার? আলেমদের সাথে আমাদের কিসের সংসার? সিনাই সিনাই মোহাম্মদের সংসার। ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাদেরকে অনেক কষ্ট দিছি আমরা। হুজুর তাহির হুজুর ওইটাই কইছেন। আজকে আপনারা পোস্টারের মধ্যে যে প্রতি বছরই আমরা জানুয়ারির 1 তারিখ এই প্রোগ্রাম হয়, এটা হচ্ছে আমার প্রিয় মুর্শিদ আল্লামা শেরে গাজী আমিনুল ইসলাম জালালী রহমাতুল্লাহি আলাইহি ওনার নুরানি জবান মিশ্রিত কথা আমাকে বলছিলেন। আমি বায়াত হওয়ার পর বলছিলেন যে তারও জানুয়ারির 1 তারিখ একটা মিলাদ মাহফিলের আয়োজন। আমি এটাকে মিলাদ মাহফিলে এত পর্যন্ত মনে করি আমার বাজান শরীয়তে পর্দা করার পর আমি দিনার তালকিনে থাকি সর্বক্ষণ। মাশাআল্লাহ। আমার বাজান আমজাদ হোসেন জালালী সাহেব কিবলার সভাপতি থাকি এবং সবাইকেই আমার পীরের আওলাদ যারা আছেন সবাইকে সশ্রদ্ধ সম্মানে মাথায় রাখি। আমি যেটা বলতেছি আপনাদেরকে আর কষ্ট দিব না। আমাদের এই প্রোগ্রাম ইন্ডিয়ার যিনি ভারতের যিনি নাম লেখা আছে আবু তাহের রেজভী, এটা বিশাল লম্বা কথা আমি শর্ট করে বলি। উনি কালকেও লাইভ করছে বাংলাদেশে আসতেছে আসতেছে, হঠাৎ করে দেখা দিতেছে ওনার মোবাইল বন্ধ। আমার কিন্তু মন ভালো, আমার একদম খারাপ হয়ে গেছে। এই সময় আমি আম্মারে বললাম যে আম্মা হুজুরের সাথে যোগাযোগ করতে পারি। আমি কিন্তু এই দুইটা দিকে খুব দুর্বল। আমার মা আর বাপ আম্মার সাথে সাথে আপনার কথা বলে আপনার বলে বলে এই তুমি তোমার বাজার আমজাদ জালালীর ফোন দেখো। আমি সাথে সাথে ফোন দিছি। আমার ফোন দিয়ে দুই বেলা আগে কইলে না, এখন যেটা ব্যাপারটা হয়েছে এই সে অনেক বিষয় কথা। হঠাৎ করে সন্ধ্যার টাইমে আমি আমার আম্মারে বললাম আম্মা আজকে তো জীবনে কোনোদিন বের যদি না এই প্রোগ্রামে আশিকে হুজুর 20 দিন পর আইসে না, এত করে গেছে। ঠিক নেই? সবাই আইসে। তা আমার বাজার দেখার পর বাজারে বলে আচ্ছা ঠিক আছে আমি দিকে কিচ্ছু করা যায়। আম্মা তারকে দাঁড়াইছি আর এই সময় ফোন মারছে আপনার কোন চিন্তা করিস না রে ফুট। আমার জালালী বাজারে ফোন দেবো রে ফুট চিন্তা করিস না, লাগাই দিছি। আমি আম্মারে জড়াই দেওয়া আম্মা আপনি দোয়া করেন। আমরা মা ফুট একসাথে মাগরিবের নামাজ পড়ছি, একসাথে নামাজ পড়ে বললাম জীবনে কোনোদিন বেজ্য হয়েছে। আমার এলাকারই যারা আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে এরাই কইব দাওয়াত নাই দেও খাতা আছে এখন। হ্যাঁ আসেনি কোনে বহুত আছে বহুত। যেই সময় আপনার স্ট্যাটাস দিছি তাহির হিসাব আইতাছে এই সময় বুয়া যে সময় খালি শফিউদ্দিন কিছু একটা কমেন্ট করার ফরিদত বাড়ছে নাইলে এক করে প্লাস্টিকই আছে এটা আমরা চিনি। মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মা দোয়া আমার মুর্শিদের খাস রুহানি নজর করছেন। হুজুর আইছেন, আপনারা খুশি না বেজা? হুজুর আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে যে ভালোবাসেন, বিশেষ করে আমাকে যে তুলুক ভালোবাসেন তুলুক ভালোবাসার যোগ্য আমি না। আমি যত মরার আগ পর্যন্ত আপনারা সহ হুজুরদের ভালোবাসায় থাকতে চাই। এই দোয়া আমার জন্য করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি যিনি আছেন আমার চাচা জনাব মোহাম্মদ শফিউল আলম তালুকদার পিপি মালিক, ওনার জন্য এলাকার মুর্দা জিন্দা সবার জন্য, আমার উপদেষ্টা মন্ডলী যারা আছে যারা এই মাহফিলের মধ্যে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে টাকা পয়সা দিয়ে আমার সাথে আছেন, আমি আপনাদের সাথে খেদমতে থাকতে চাই। আপনারা কি আমাকে কবুল করছেন? ইনশাআল্লাহ আপনারা থাকবেন, আমি আপনাদের সাথে আছি। এই দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরের অন্তরে, বলো বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি নামুরে, সন্ধ্যা হলো
দিলাম রে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ বন্ধু রে। যদি পরহাদ তোমার নয় তবু তাহিরি তাহিরি কই, আর মূল্য কি নাই তোমার দরবার পালো জালালি। যদি আমি তোমার নই তবু জালালি জালালি কই, তার মূল্য কি নাই তোমার দরবারে। ডাকলে দয়া সবাই করে, না ডাকলে যে দয়া করে, ডাকলে দয়া সবাই করে, না ডাকলে যে দয়া করে। আমি দয়াল বলি যে তাহারে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলেন না মোরে। আমার জীবন তরি সন্ধ্যা হয়ে গেল প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলেন না মোরে। সবাই বলে মারহাবা। আরে সন্ধ্যা প্রেম কি তোর মুখে বলে কেটা নাইছেন হুজুর, কেটা নাইছেন কেন প্রেম কি তোর মুখে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেউ না শিখায় রে, যদি তারে কেউ না শিখায়, ওরে তুই আমার প্রেম শিখায় রে, তুই আমার প্রেম শিখায় কুদুসে গেলে সারিয়া প্রেম পাশে গটকায়া গলায় পালের জালালি রে মারিলি কলি যায়, বলেন প্রেম সেল মারিলি কলি যায় পালের জালালি শাই, প্রেম সেল মারিলি কলি যায়। এই জগতে কত সতী করতে আসি প্রেম প্রীতি, ওই প্রেম চালাইছে চৌকের ইশারা, প্রেম চালাইছে চৌকের ইশারায়, চোরকে মুহূর্তের ভিতরে কুতুব বানাই দিছে। সুন্নি ও আলেম উলামারা আউলিয়ারা মুহূর্তের ভিতরে চোখের ইশারায় আউলিয়া বানাই দিতে পারে। আজকে আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, হুজুরদেরকে আর কষ্ট দিব না। আমি أنفسنا وإن لم تغفر لنا ونار اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين رب ارحمهما كما ربياني صغيرا اللهم আয় রব্বুল আলামিন স্নেহাস্পদ মাওলানা ফরহাদ রেজা জালালি সাহেবের একান্ত আহ্বানে আল্লাহ আজকের আজিমুসান শাহ সুফি শেরে গাজী আল্লাহ আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 11তম সুন্নি মহাসম্মেলন মাবুদ তোমার সেই দরবারে ফরিয়াদ করি, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছে, স্টেজের মধ্যে বসেছি 1 ঘন্টা 58 মিনিট হয়ে গেছে, কিছুক্ষণ পরে 2 ঘন্টা সময় হয়ে যাবে।
আল্লাহ যারা এই মাহফিলে জানে প্রাণে হাজির হয়েছে, শরীক হয়েছে, সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাত্র 10-15 জনকে আইসা দেখলাম নিচে বসা, ডানে বামে মুরব্বীরা বসা, মাইকটা ধরতে দেরি মানুষগুলা পাগলের মতো ছুটে এসেছে। আল্লাহ মেহেরবানি করে সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও। আল্লাহ জালালি সাহেবের খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদের নসিব করে দেন। আল্লাহ মেহেরবানি করে আজকে পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে। আমার মা বোনদেরকে পাগল রহিমার সঙ্গে জান্নাত, স্বামী স্ত্রী সংসারে মহব্বতের চাদর মিশাইয়া দাও। আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে হুসাইনি তীরন্দাজ বানায়া দাও। আমার ডানে বামে সামনে পিছনে যারা হাত বাড়িয়ে দিয়েছেন সবাইরে এমন টাকার মালিক বানায়া দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারি। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না গো, সেই দিন মরণ দিবা, জুমার দিন মরণ দিও। যেই দিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা রোগাক্রান্ত আছে শেফা আজলা করলে দায়েম নসিব করে দাও। আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও। জীবনে কোনো দেশে যেতে পারি না পারি দুঃখ করি না, আল্লাহ মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ বাগিনা একজন মরণ অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তারা শেফা নসিব করে দাও। এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ যেই পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি গো, ওই পথে চলার তৌফিক দিয়া দাও। আজকে যেমনে বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে রাখিও। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে। ও আল্লাহ, জানি না কে জানি আমার মতো বাবা হারাইছে গো, কে জানি মা হারাইয়া হাত বাড়াইছে। ও আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মাও কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, মাফ করো মাফ করো আল্লাহ কবরে রাজা। এই আদমপুরের গোরস্তানের কবর আযাব মাফ কইরা দিও। প্রত্যেকটা কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। শেষ ফরিয়াদ করি, বিদেশের বাড়িতে যারা আছে জানমালা মানতে রাখো। আল্লাহ আমাদের বিপদ আপদ সব দূর করে দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।